আপনি, আমি, আমরা কেউই নিরাপদ না। মব আমাদের সবার জন্যই বিপজ্জনক। ওদের কোনো ধর্ম নেই, ওরা ধর্ম নির্বিশেষে এদের ধর্মই হচ্ছে উগ্রতার ধর্ম। এরা ইসলামকে ব্যবহার করছে, ইসলামের লকআপটা লাগিয়ে ইসলাম ধর্মকে এরা ব্যবহার করে ধর্মীয় ফতুয়ার মার পেছে মানুষকে ফাঁসিয়ে হত্যা করতেছে, যাহা ইসলাম কখনো সমর্থন করে না, আল্লাহর নবী কখনো সমর্থন করে নাই। আপনাদের কি মনে হয় ওরা আপনাদের ছেড়ে দিবে? আপনারা বেঁচে যাবেন? আপনারা মুসলিম যারা আছেন, আপনারা মনে হয় এদের থেকে বেঁচে যাবেন? এরা মনে হয় আপনাদের ছেড়ে দিবে? সেটা মনে হয়? ওরা আপনাদের কেউ ছাড়বে না। আপনারা ভাবছেন হিন্দুকে মেরেছে, আপনি তো বেঁচে গেছেন, আপনি তো মুসলিম, আপনার কিছুই হবে না। ওরা আপনাকেও ছাড়বে না। ওরা শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকীকে ছাড়ে নাই, ওরা মাওলানা রইসউদ্দিনকে ছাড়ে নাই, নুরা ফাকলাকে ছাড়ে নাই। ওরা আপনাকেও ছাড়বে না। আপনি ওদের বিরুদ্ধে কথা বলবেন তো আপনি ফেঁসে গেছেন। আপনার কথাবার্তার মধ্যে যদি কোনো ভুল হয়, কোনো গ্যাপ থাকে, ওই গ্যাপটাকে ইস্যু করে মব সৃষ্টি করে আপনাকে ওরা মেরে ফেলবে। ওরা, আপনি যখন ওদের টার্গেটে পড়ে যাবেন, ওরা অপেক্ষায় থাকবে আপনি কখন কোনো ভুল করেন, কখন কোনো ইনব্যালেন্স কথা বলে ফেলেন। ইনব্যালেন্স কথা বলে ফেলছেন, সেটার জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এটা আল্লাহর আর আপনার ব্যাপার, আপনার নবীর আর আপনার ব্যাপার। কিন্তু আপনি হাজারবার ক্ষমা চান, লাভ নাই। ওরা আপনাকে মেরে ফেলবে, ওরা অপেক্ষায় রইল। এই যে আমি এই ভিডিওটা করছি, ওরা এখন অপেক্ষায় আছে আমি কবে কখন কোনো ভুল করব, কবে কখন কোনো ইনব্যালেন্স কথা বলবো, সেটা কি ইস্যু করে কিভাবে আমাকে ফাঁসানো যাবে, সেটার অপেক্ষায়ও কিন্তু ওরা থাকবে। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যারা এই কাজের সাথে যুক্ত, প্রত্যেককে আইনের আওতায় আনা হোক। দীপু দাসের পরিবার, তাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকা নষ্ট করে ক্ষতিপূরণ যেন না দেওয়া হয়। যারা এই মোবের সাথে যুক্ত ছিল, উগ্রতার সাথে যুক্ত ছিল, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। এবং আর যদি সম্পদ না থাকে, মারার আগে ওদের কিডনিগুলো মেরে গেলে কিডনিগুলো বিক্রি করুন, যা টাকা হয় দীপু দাসের পরিবারকে দিয়ে দিন। আমরা ফিরাউলিয়াদের প্রতিষ্ঠিত ইসলাম শিখে বড় হয়েছি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ নিয়ে বড় হয়েছি। উগ্রতাকে আমরা কখনো সমর্থন করি না। এদের সর্বোচ্চ শাস্তি প্রদানের মাধ্যমে উগ্রতা মুক্ত মুসলিম সমাজ গড়ার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম।